সকাল থেকে নাই কারেন্ট, নাই ওয়াইফাই, সব কিছু বন্ধ। এর মধ্যে চলছে সব কিছু। গরম পড়তে না পড়তেই একটানা লোডশেডিং শুরু হয়ে গেছে। বাড়ির নাম রেখেছিলাম নক্ষত্র। আগে তো জানতাম না এই পরিবেশ হবে। যদি জানতাম তাহলে বাড়ির নাম রাখতাম নষ্ট নীর। এমনভাবে লন্ডভন্ড হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এখন এই বাড়ি দেখলে আমার নিজেরই ঘেন্না লাগে। রেপুটেশন নষ্ট হচ্ছে দিনের পর দিন এদের কারণে। আর আমাদের হচ্ছে ডাউনফল। আমরা আছি ডাউনফলের উপরে। আমাদের যে মানে শোচনীয় কন্ডিশন শুরু হয়েছে, ডাউনফল শুরু হয়েছে, এটা দিন পড়লো। ছেলে তার মাকে অ্যাটাক করছে ডেটিং করার জন্য। মানে ইফতারের বাকি আছে আধা ঘন্টা সময়। বাইরে এসে দাঁড়ালাম। বাড়ির নাম রেখেছিলাম নক্ষত্র। আগে তো জানতাম না এই পরিবেশ হবে। যদি জানতাম তাহলে বাড়ির নাম রাখতাম নষ্ট নীর। গেটের বাইরে নেম প্লেট দেওয়া আছে, নক্ষত্র লেখা। তখন কে জানতো যে এই পরিবেশ তৈরি হবে। একটা সময় এটা একটা শুটিং স্পটের মতো ছিল। বাইরে থেকে মানুষ এসে ভিড় করতো দেখার জন্য। এত পরিমাণ ফুল গাছ ছিল, এত সুন্দর রং ছিল, এত সুন্দর ডেকোরেশন ছিল। বাইরের এই এই জায়গাটা এত সুন্দর ছিল যে বলতো যে শুটিং স্পট বা কোনো রিসোর্ট মনে করতো। নোংরা উপাদান বাড়িতে আসার পর থেকে সব কিছু এমনভাবে লন্ডভন্ড হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এখন এই বাড়ি দেখলে আমার নিজেরই ঘেন্না লাগে। কার সাথে এটা দিয়ে দাও, তোমার আম্মু বেচা খাইব না। এটা বিক্রি করলে 200 টাকা পাইব। লোহার টুকরা, ব্লেডের টুকরা তো কিছু ফালায় না। এটা দাও, বিক্রি করে দিবনি। এই জবা ফুলের গাছটা আমি লাগিয়েছিলাম আজকের থেকে প্রায় 6 বছর আগে। 6 বছর না, আরও বেশি। মানে 2018-17 সালের দিকে আমি জবা ফুলের গাছটা লাগিয়েছিলাম। প্রথম 4 বছরের মতো কোনো ফুলই হয় নাই। ভাবছিলাম যে কেটে ফেলবো না, রাখবো না, কি করব। 5 বছরের মতো কোনো ফুলই হয় নাই টোটালি। মনে হয়েছে যে এমনি একটা গাছের মতো হয়ে আছে। এরপরে এই নোংরা উপাদান বাসায় আসার পরে কিভাবে যেন এই রিসেন্টলি 4-5 বছর ধরে এটাতে হালকা হালকা ফুল হওয়া শুরু হয়েছে। এখন এটাতে ফুল হলেই কি না হলেই কি আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আর এই যে মুরগির খাঁচাটা মানে ঘরটা দেখা যাচ্ছে, এটা তো এখন প্রায় ধ্বংসস্তূপের মতো। এটা আম্মু যখন বেঁচে ছিল তখন নতুন অবস্থায় শখ করে এটা করা হয়েছিল। তারপরে মুরগি পালি নাই, বছর খানেকের মতো পালছিলাম। তারপরে মুরগি খুব ডিস্টার্ব করে, এদিকে ওদিকে চলে যায় দেয়াল টপকে। এরপরে মুরগি পালা বাদ দিছি। এমনকি ঘরের ভিতরে ঢুকে টাইলসে পায়খানা করতো। এরপরে বাদ দিছি। এগুলো তোমার জন্মের আগের ঘটনা, ওগুলো অনেক আগের পার্ট, তুমি বুঝবে না। এই যে ঘরের পাপোছ নাই, অথচ ঘরের পাপোছ, বিভিন্ন ধরনের কার্পেট, যা কিছু আছে এখানে মাসের পর মাস এখানে এভাবে পড়ে থাকবে। পানির মধ্যে, বৃষ্টিতে ভিজবে, রোদ্রে শুকাবে, বিভিন্ন কিছু হতে হতে এক পর্যায়ে পচে যাবে। তারপরে ওইগুলো এখান থেকে সরবে না। যে এখন পানিতে ভিজে আছে। সামনে যে পরিমাণ ফাঁকা জমি আছে, চাইলে বিশাল পরিমাণ সবজি বাগান করা যেত। গত 6 বছরে কিছুই করা হয়নি। ইদানিং দু একটা করে চারা লাগাচ্ছে মানুষকে দেখানোর জন্য, পাবলিসিটি করার জন্য, মার্কেটিং করার জন্য যে সে কিছু না কিছু চাষবাস করে। ওই যে হঠাৎ করে যখন আমার মামার বাড়ির থেকে বিভিন্ন লোকজন আসে, এদেরকে মার্কেটিং করতে হয়, বলতে হয় যে হ্যাঁ আমি এটা লাগিয়েছি, ওটা লাগিয়েছি। আসলে কাটাকাটি ধ্বংস ছাড়া, নষ্ট ছাড়া, নষ্টামি ছাড়া সে কিছুই করে নাই। এটাই হচ্ছে সত্যি কথা। এখানে আমি একটা হাসনাহেনা গাছ লাগিয়েছিলাম। গাছটা আগে ছিল, যেভাবেই হোক ধ্বংসস্তূপের মধ্যে পড়ে গেছে, এখন কাটা।
এখন আর এটা নাই। খুব সুন্দর গন্ধ ছাড়তো রাত্রেবেলা, হাসনাহেনা ফুল থেকে হাসনাহেনার গন্ধ। আশেপাশে কিছু বস্তির মতো পরিবেশ আছে, মানে গার্মেন্টসে চাকরি করে লেবার, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বিদেশি দেশি বিভিন্ন টাইপের লোক আছে। এদের সাথে হচ্ছে তার সবচাইতে ভালো সুসম্পর্ক, এদের সাথে হচ্ছে তার ফ্রেন্ডশিপ। যত গার্মেন্টসের লেবার, যত বাসাবাড়ির কাজের বুয়া, যত বললে খারাপ শোনা যায়, ভাবতে পারেন যে আমি অ্যারোগ্যান্ট বা বেশি ইয়ে করি, থাকে না, সব কিছুরই তো একটা লেভেল থাকে, একটা ক্লাস থাকে, একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা বিষয় থাকে প্রত্যেকটা। এখন যার তার সাথে তো ম্যাচ করা যায় না, যার তার সাথে তো মেশা যায় না। তো ওই মহিলার বিশেষ কোনো ওই ধরনের কোনো সেন্স নাই, ওনার কাছে এই ধরনের কোনো বাছ বিচার নাই, কোনো ক্লাসিফিকেশন নাই। ওনার কাছে শুধু একটা হলেই হলো, গরু হোক, ছাগল হোক, শুকর হোক, জানোয়ার হোক, ওনার কাছে কোনো বাছ বিচার নাই। উনি যার তার সাথে যেখানে খুশি সেখানে যা খুশি করতে পারে। কি কি করতে পারে সেটাও আর বললাম না, বুঝে নেন। এখানে আশেপাশে এত বিল্ডিং ছিল না, এত দালান কোঠা, এত কিছু ছিল না শুরুতে। এখন অনেকের হাতে অনেক টাকা পয়সা হয়েছে, অনেকেই বিল্ডিং করছে, অনেকের অনেক ফাইন্যান্সিয়াল ভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে। কিরে, তুই কি করছিস? তোর ধাওয়া করছে কে? কে? কি দিন পড়লো, হ্যাঁ? ছেলে তার মাকে অ্যাটাক করছে ডেটিং করার জন্য। মানে এদের মধ্যে কোনো ধরনের কোনো ইয়ে নাই। ও হচ্ছে ওর মা, ও মাকেও প্রায় ডেটিং এর জন্য অ্যাপ্রোচ করে। মা ছেলের কোনো বাছ বিচার নাই, যে এখন মায়ের উপর নজর দিছে। এটা মনে হয় ওদের প্রোগ্রামটা এরকম, হিটে আসছে তো। এই যে এগুলা হচ্ছে ওর ফ্রেন্ড, কি ধরনের গালিগালাজ করছে তো শুনলেনি, ভিডিওর মাঝখানে চলে আসছে একটু। এদের সাথে ওর মা ওদেরকে খেলতে দেয়, ওকে খেলতে দেয়। এই যে এগুলাই আমি পছন্দ করি না, এগুলাই আমার সাথে যায় না, আমাদের ফ্যামিলির সাথে যায় না। বসার স্টাইলটা কি নবাবের মতো বসে আছে দেখেন। মাঝখানে চেটে চুটে একেবারে ফিলিংস নিয়ে আসে হচ্ছে। ভাবসাবটা বাঘের মতো, কিন্তু আমার বাসায় দাম নাই, যতই বাঘ সাজো। আমার বাসায় দাম নাই মানে খাওয়া নাই। ডাক্তারের কাছ থেকে ফিরে ওষুধের ভাগা দেওয়া তার পুরনো অভ্যাস। ইফতারের জন্য অপেক্ষা করছি, ইফতারের বাকি আছে আর 7 থেকে 8 মিনিট। এই যে হুলুটা আছে, দেখতে খুব কিউট না? এটা কিন্তু আমাদের বাড়ির বিড়াল না, এটা বাইরের থেকে আসে। মাঝে মাঝে আমার কাছে খাবার চায়, মায়া মায়া করে ডাকে। ও কালো বলে ওর ওপর অনেক ধরনের অত্যাচার হয়। ও নাকি জিনের বংশধর, ও নাকি জিনের মতো দেখতে। হাজব্যান্ড ওয়াইফ এর উপর আলাদা একটা অ্যাকশন নাই, কারণ কি ও কালো। আল্লাহ সৃষ্টি বিড়াল কুকুর, আমি মনে করি না কোনোটা জিন বা কোনোটা শয়তান বা এই ধরনের বিশ্বাস আমার ভেতরে নাই, কিন্তু এরা বলে। এই যে বাচ্চার সঙ্গে ওর মারামারি করার কোনো কারণ নাই, কোনো যৌক্তিকতা নাই। তোমার সাথে আমি মারামারি কেন করব, কোনো কারণ আছে? বাচ্চারে মাইরা ওর কি লাভ? ভালো কথা, বাচ্চা দুইটাকে খেয়াল করছি না। আমার মনে হয় আর বাকি যে দুইটা বাচ্চা আছে, এই দুইটাও মারা গেছে সম্ভবত। কালকে রাত থেকে বিড়ালের বাচ্চা দুইটা দেখা যাচ্ছে না। এই যে এটাও মাঝে মাঝে খাবার চাই, কারণ ও দেখে যে এটার এইগুলাকে আমরা মাঝে মাঝে খাবার দেই, ও তো আর বোঝে না, ওর তো আর এই জ্ঞান নাই। ও মাঝে মাঝে খাবার চায় বা আমাদের ঘরে চলে আসতে চেষ্টা করে, কারণ এদেরকে আমরা হালকা পাতলা যা একটু দেই আমি,
কিন্তু ওরে তো আর দেওয়া সম্ভব না, আমি তো এগুলারই দিতে পারি না ঠিক মতো। ওরে আবার কোত্থেকে দিব, ও তো বাইরের বিড়াল। আজকে আব্বুর পায়ে ব্যথা ছিল অনেক বেশি, হয়তো বা আব্বুকে ইফতারের কথা বলেছে, আব্বু আনতে পারে নাই, ওই জন্য বাধ্য হয়ে খিচুড়ি করা হয়েছে মনে হয় আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম।